আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারহাস ফুড আর্ট। আজ আমি আপনাদের সাথে বাসায় তৈরি অল্প কিছু উপকরণ দিয়ে অসংখ্য লেয়ার আর মুচমুচে ঝাল খাজা রেসিপি শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। একটা বাটিতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আর 1/4 কাপের মতো সয়াবিন তেল। ভালো করে মিশিয়ে নিতে হবে আর পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। আবারও মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ময়দা, সামান্য পরিমাণে লবণ, শুকনো মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, চিলি ফ্লেক্স, চাট মশলার গুঁড়া, চিকেন মশলা, এটা অপশনাল, না দিলেও চলবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি দিয়ে দিব সাদা তিল, এটা অপশনাল, না দিলেও চলবে। আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পানি পরিমাণ মতো। পানির পরিমাণটা কিন্তু একবারে দিব না, অল্প অল্প করে দিব আর ভালো করে মিশিয়ে নিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডোটাকে 7 থেকে 8 মিনিটের মতো আমি খুব ভালোভাবে মথে নিয়েছিলাম। তারপর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, তাহলে যে আঠালো ভাবটা আছে সেটা আর থাকবে না। এই ডো থেকে 4টা ছোট করে লেচি কেটে নিয়েছি। আর বেশি করে তৈরি করতে চাইলে ময়দার উপকরণ বাড়িয়ে নিতে পারেন। 4টা লেচি যে কেটে রেখেছিলাম তার মধ্যে থেকে একটা লেচি এর উপরে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়ে রুটির মতো করে পাতলা করে বেলে নিতে হবে। এভাবে বাকি 3টা লেচিও আমি পাতলা রুটির মতো করে বেলে নিয়েছি। একটা রুটির উপরে মেখে রাখা কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পরে এর উপরে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়েছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার কিন্তু ছিটিয়ে দিতে পারেন। এর উপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি, তার উপরে দিয়ে দিচ্ছি মিশ্রণটা। চারপাশে ভালো করে ছড়িয়ে দেওয়ার পরে সামান্য পরিমাণে ময়দা আবারও ছিটিয়ে দিয়েছি। আরেকটা রুটি দিয়ে আবারও মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এর উপরে আবারও সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও কিন্তু ছিটিয়ে দিতে পারেন। সবশেষে যে 4 নম্বর রুটিটা সেটা দিয়ে এর উপরে মিশ্রণটা দিয়ে চারপাশে ছড়িয়ে দিয়ে আবারও সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়েছি। এখন ফোল্ড করে নিব। এক পাশে ফোল্ড করার পরে আবারও আমি সামান্য পরিমাণে মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি। তারপর আরেক পাশে ফোল্ড করে দিয়ে আবারও মিশ্রণটা এভাবে ছড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে পরোটার শেপ যেমন করে আমরা দিই ঠিক সেভাবে কিন্তু ফোল্ড করে নিয়েছি। এখন একটু চাপ দিয়ে নিচ্ছি, আবারও পাতলা করে বেলে নিতে হবে। বেশি চাপ দিয়ে কিন্তু এই রুটিটা বেলার দরকার নেই। বেলে নেওয়া হয়ে গেলে এখন আমি লম্বা করে কেটে নিব। এই কাটা অংশগুলো আপনারা আর একটু ছোট করে কিন্তু কেটে নিতে পারেন, বা আমি যেভাবে কেটেছি এভাবে কিন্তু কেটে নিতে পারেন। কেটে নেওয়ার পরে এই অংশগুলোর উপরে আবারও কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা এভাবে দিয়ে চারপাশে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আবারও ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে নেওয়ার পরে শেষের অংশটা আমি আরেক পাশে ভালো করে সিল করে দিচ্ছি যেন ভাজার সময় খুলে না যায়। আর এভাবে সবগুলো আমি তৈরি করে নিব। এর আগে কিন্তু অনেক খাজা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মিষ্টি খাজা বা নিমকি রেসিপিও অনেক শেয়ার করেছি, আমার চ্যানেলে দেয়া আছে। এখন আবারও আমি ছোট করে বেলে নিব। বেশি বড় করে বেলার দরকার নেই, একটু ছোট করে বেলে নিলেই হবে। কিভাবে আমি বেলে নিয়েছি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে যখন সবগুলো তৈরি হয়ে যাবে, চুলার প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তারপর চুলার জাল একবারে কম করে দিয়ে একটা রুটি এখানে দিয়ে দিব আর 4-5 থেকে এভাবে একটা চামচের সাহায্যে তেলগুলো আমি ছিটিয়ে দিচ্ছি, তাহলে লেয়ার অংশগুলো কিন্তু ফুলে উঠবে। এক পাশে যখন ভাজা হয়ে যাবে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। এভাবে দুপাশে ভালো করে ভেজে নিতে হবে। চুলার জাল একবারে কম করে দিয়ে কিন্তু ভেজে নেবেন, নাহলে ভেতরে কাঁচা আর উপরে দেখলে মনে হবে হয়ে গিয়েছে। এই তো তৈরি হয়ে গেল অনেক মজাদার ঝাল খাজা রেসিপি। অনেক মুচমুচে হয়েছিল আর বিকালের চায়ের সাথে কিন্তু এই ঝাল খাজা রেসিপি আপনারা ট্রাই করতে পারেন। বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করা যায়। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তাহলে আজ এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।